আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের ডিজাইনার ফ্রক। তো এই ফ্রকটি আমি কিভাবে কাটিং করব, তো আমার পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও ঘরে বসে এরকম একটি বেবি ড্রেস আপনারাও তৈরি করতে পারবেন। তো এইখানে এই যে আমি একটি সোজা করে দাগ টেনে দিলাম। দেওয়ার পর হাফ বডির লম্বা 12 ইঞ্চি নিব। এই যে 12 ইঞ্চি নিয়েছি, নেওয়ার পর এইখানে একটু মার্ক করে দিব। এই যে তো পুটের জন্য সোজা করে একটি দাগ টেনে দিলাম। দেওয়ার পর পুট নিচ্ছি 5.5। এই যে তো 5.5 দাগ কাটলাম। এরপর বগলের মাপটি 5.5 নিব। এই যে তো এইখানেও সোজা করে দাগ দিয়ে দিব। দেওয়ার পর বডির মাপের জন্য একটি দাগ টেনে দিচ্ছি। তো বডির ফিটিংসের মাপটি নিয়ে নিব। তো আপনাদের বেবির বডি অনুযায়ী মাপ অনুযায়ী আপনারা এই 4 বাজের হিসাব করে মাপটি নেবেন। তো আমি এখানে 4 বাজের হিসাব করে 7.5 নিচ্ছি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো বগলের শেপটি দিয়ে দিচ্ছি। তো কোমরের মাপটি নিচ্ছি 7 নিচ্ছি, নেওয়ার পর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। শেপ কার্ডের সাহায্যে দাগটি মিলিয়ে নিচ্ছি। এই যে এইভাবে, এটা সেলাইয়ের জন্য, আর এই যে বেস্তি এই দাগটি কাটিং করার জন্য। তো দেখুন গলার মাপ নিব। তো গলার চওড়ার মাপ নিচ্ছি 2 ইঞ্চি গলার চওড়া, আর গলার লম্বা 4 ইঞ্চি নিব। তো আমি একটি বক্স বানিয়ে নিচ্ছি এইভাবে। তো কেটে নিচ্ছি। কাদের এইখানে আমি একটু ঢালু করে কেটে নিচ্ছি। নেওয়ার পর এই যে এই দাগে দাগে কাটিং করব। তো দেখুন এই যে নিচের এইখানে আপনারা একটু রাউন্ড দিয়ে দিবেন। এই যে এই অংশে একটু বেশি করে কেটে নেবেন। এই যে রাউন্ডটি হয়ে গেল। তো হাফ বডি কাটিং করা হয়ে গেছে। এখন ডিজাইনটি কাটবো। তো দেখুন এই যে আমি আপনাদের এইখানে যে আমি ডিজাইনটা দিব, তো গলা থেকে এইভাবে এই যে বগলের নিচ পর্যন্ত রাউন্ডটি দিয়ে দিবেন এইভাবে বাঁকা করে। তো দেখুন এই যে এইভাবে রাউন্ডটি দিয়েছি। দেওয়ার পর আমি এক সাইডের এই যে কাঁধ এইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এটা বডির মাপ, আর এখানে আমি এই একটি বেল লাগিয়ে নিব। সেলাই করার সময় আপনাদের দেখাবো, আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো নিচের গেটটি কেটে নিচ্ছি। তো দেখুন 4 বাজ এভাবে 4 বাজ করে নিলাম সোজা করে। কাপড়টি কিন্তু আমি রুমাল বাজ দেইনি, সোজা করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এই যে হাফ বডি আপনারা এইভাবে রেখে এরপর এই মাপটি বের করতে পারেন। এই যে তো কোমরের মাপটি আমি এইভাবেই হাফ বডিটা রেখে বের করলাম। আপনারা চাইলে মেপও বের করতে পারেন। তো দেখুন এই যে এখানে নিচের রাউন্ডটি দিয়ে দিচ্ছি। এই যে আমি হাফ বডি রেখে এরপর
এইভাবে সোজা করে নিচে আমি পুরো রাউন্ডটি দিয়ে দিচ্ছি। তো রাউন্ড অনুসারে দাগ দিয়েছি, দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো এইখানে দেখুন আমি বেশি করে কেটে রাউন্ড দিয়ে দিব। তো দেখুন কাটিং করা হয়ে গেছে। তো এই যে হাফ বডি এখানে এইভাবে ফিটিংস করব, যে এইভাবে লাগিয়ে নিব জামার সাথে। এই যে তো আমি এখন নিজে হাফ বডির উপরে যে আমি ডিজাইনটা দিব টিয়া কালার কাপড়টা দিয়ে, তো এই কাপড়টা এখন আমি কাটিং করব ডিজাইনটা। তো দেখুন এই যে এইভাবে রেখে তো দেখুন আমি হাফ বডি এইভাবে রেখে ডিজাইনটি কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে গোল করে রাউন্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরও একটু কাটিং করে নিব গোল করে। তো দেখুন এরকম হয়েছে। এই যে দেখুন এরকম ভাবে ডিজাইনটি লাগানো হবে। তো আমি আপনাদের সেলাই করে দেখাবো। এইখানে প্রথম সেলাই দিয়ে দিব, দেওয়ার পর এখানে বেল লাগিয়ে নিব গলা সেলাই করে, আর নিচের রাউন্ডও সেলাই দিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে সেলাই করব। এই যে আমি জোড়া লাগিয়ে নিয়েছি, নেওয়ার পর দেখুন এই যে এখানে সেলাইটি দিয়ে দিয়েছি। তো আমি এই যে এখানে পাইপিং করেছি হাতার এখানে, আপনারা বুঝতে পারছেন। এখন এই যে গলার ডিজাইনটি লাগিয়ে নিব। এই যে এইভাবে সেলাইটি করব। তো এই যে এখানে আমি কিভাবে এই যে গলার ডিজাইনটি আমি ফিটিংস করব। তো দেখুন তো দেখুন এই যে জামাটি আমি উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নেওয়ার পর উল্টা পিঠে রেখে আমি সেট করে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে কেঁচা দিয়ে দিচ্ছি।
এই যে এখন উল্টিয়ে নিব, উল্টানোর পর বাস পিঠ হবে। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। তো পুরোটা রাউন্ডে আমি চাপ সেলাই দিয়ে দিব। তো এখানে সাইড সেলাই করে নিব। তো দেখুন সাইড সেলাই করে নিয়েছি, নেওয়ার পর আমি বেল্টটি জয়েন করব। এই যে দেখুন এরকম আমি চিকন একটি ফিতা বানিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে বগলের থেকে 5 ইঞ্চি মাপ নিয়ে এরপর ফিতাটি লাগিয়ে নেবেন। তো দেখুন এরকম হয়েছে। তো এখানে আমি একটি ফুল আগেই বানিয়ে রেখেছিলাম, তো এই যে এখানে লাগিয়ে নিব। তো দেখুন আপনারা এখানে একটি ফুল বানিয়ে দিতে পারেন। তো দেখুন এরকম হয়েছে ডিজাইনটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা?